আজকে যারা আছে তারা সবাই বিজয়ী। যদি সত্যি বলি সবারই তো আসলে ইচ্ছে থাকে উইনার হওয়ার। চিন্তা করিনি আগে যে এত দূর আসবো, ফাইনালিস্ট হিসেবে দাঁড়াবো। আমি অ্যাক্টিংটা ভালো পারি, ডান্স পারি, সব ধরনের ডান্স পারি। ক্যামেরার সামনে আগে কখনো কাজ করিনি। ছোট পর্দা এবং বড় পর্দা উভয়েই কাজ করব। আমি আমার কাজ নিয়ে সবসময় ডেডিকেটেড ছিলাম। ডেফিনেটলি সুপারস্টারের সাথে সাকিব খান। আমার চাকরি জীবন দীর্ঘ 4 বছরের। অফকোর্স ইটস এ বিগ অপরচুনিটি। চিন্তা করিনি আগে যে এত দূর আসবো, ফাইনালিস্ট হিসেবে দাঁড়াবো। সো এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড এক্সট্রিমলি গ্রেটফুল ফর দিস ডে, ফর দিস পজিশন যেখানে আজকে আসি। সো ইটস অ্যান আনফরগেটেবল ডে আই থিঙ্ক। অবশ্যই আশাটা এটাই থাকে যেন আমি নিজেই সেরা হতে পারি। তবে 6 জনের 6 জনই যারা আছেন এক্সট্রিমলি ক্যাপেবল এবং তারা সবাই এত যোগ্য যে যেই হোক খুশি লাগবে আসলে। এইখানে 3 মাসে প্রায় প্রতিদিনই আমরা এসেছি। প্রতিদিনই গ্রুমিং ছিল, না হলে শ্যুট ছিল, না হলে ক্লাস ছিল, না হলে বিভিন্ন মিটিংস অ্যান্ড এভরিথিং সব কিছু ছিল। সো এই প্রতিদিনের যে একটা ঘর বাড়ির সম্পর্ক হয়ে গেছে, এইটা মিস করব অবশ্যই। বাট ট্রাই করব সবার সাথে ওই সেম কানেকশনস, মানে ওই একই হৃদ্যতা ভালোবাসার সাথে সবসময় যেন দেখা করতে পারি, এইটাই চেষ্টা করব। আজকে আসলে আর বাদ দেওয়ার মতো সিচুয়েশান নেই, কারণ আজকে 3টা মেয়ে 3টা ছেলেই আছে। তো উইনার, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। সো ওইভাবে বাদ দেওয়ার মতো আলাদা করে কাউকে বলা যাবে না। আজকে যারা আছে তারা সবাই বিজয়ী। সো বিজয়ী হলে খুব ভালো লাগবে অবশ্যই। আর যদি না হতে পারি, স্টিল এ উইনার। সো অফকোর্স কাজের জায়গাটা আসলে এটা আমার একদমই শুরু। আমি সবসময় ক্যামেরার পিছনে কাজ করেছি, ক্যামেরার সামনে আগে কখনো কাজ করিনি। তো আমি আশা করছি যে ক্যামেরার পিছনেও আমি যতটা সাকসেসফুল ছিলাম, ক্যামেরার সামনেও একইভাবে সাকসেসফুল হওয়ার জন্য এগিয়ে যেতে পারবো। আমাদের উই আর ভেরি লাকি ইন দিস সেন্স যে আমাদের নিয়ে অলরেডি দীপ্তই প্ল্যান করছে ঈদের জন্য। ঈদে আমাদের নাটক করাবে, বা আমরা যে 6 জন বিজয়ী আছি তাদেরকে নিয়ে একটা লং টার্ম 2 ইয়ার্সের প্ল্যান ওনাদের অলরেডি আছে। সো একটু তো ওই দিক থেকে আমরা রিলিফ যে না, বের হয়েই আমরা কিছু না কিছুর মধ্যে ঢুকতে পারবো। কিন্তু এরপরে কে কতদূর আগাবে সেটা সম্পূর্ণ নিজের যোগ্যতা। আমি আমার কাজ নিয়ে সবসময় ডেডিকেটেড ছিলাম। আমার চাকরি জীবন দীর্ঘ 4 বছরের। স্টুডেন্ট থাকা অবস্থায় 2 বছর, আর স্টুডেন্টশিপ মানে ছাত্রত্ব শেষ হওয়ার পরে আর 2 বছর। তো অনেক লম্বা সময় অলরেডি আমি কাজ করছি, নিজেকে প্রমাণ করে যাচ্ছি পদে পদে। ক্যামেরার সামনে কতটুকু কাজ করতে পারবো এটা আসলে জানার জন্য এখানে আসার জন্য আমি আগ্রহী ছিলাম যে আমি কি পারবো কি না অভিনয় করতে। তো এখন যেহেতু সবাই বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আমাকে এত দূর পর্যন্ত এনেছেন, তারা অবশ্যই কিছু না কিছু দেখেছেন আমার মধ্যে। এখন বাকিটা কতদূর দেখা যাবে, নিজের কাজের প্রতি ওই শ্রদ্ধা রেখে, ওই ডেডিকেশন রেখে কতদূর যেতে পারি, এটা এখন দেখার বিষয়। যদি সত্যি বলি সবারই তো আসলে ইচ্ছে থাকে উইনার হওয়ার। সো আমারও ইচ্ছে আছে যে উইনার হই আমি, কিন্তু তারপরও আমি বলবো না যে আমি আসলে খুব বড় এক্সপেকটেশন রাখছি। স্টিল হচ্ছে যদি অন্য কেউ উইনার হয় তার জন্য আমার বেস্ট উইশেস থাকবে। উইনার হওয়ার যে বিশ্বাসকতা আসলে আমার ভেতরে আসছে, এটার রিজনটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল হচ্ছে যেহেতু এটা একটা অ্যাক্টিং প্ল্যাটফর্ম, সো দ্যাট আমি অ্যাক্টিংটা ভালো পারি, ডান্স পারি, সব ধরনের ডান্স পারি, এবং হচ্ছে দেখতে শুনতেও হয়তো বা একটু ভালোই আছি। তো সব কিছু মিলেই অ্যান্ড ওভারঅল হচ্ছে আমার স্কোর অনেক ভালো ছিল। দ্যাটস ওয়াই কনফিডেন্স লেভেল অনেকখানি, সত্যি বলতে। বাকিটা আই ডোন্ট নো। হ্যাঁ, আমার এখান থেকে এটা শেষ করার পরে আমার কিছু প্ল্যানিং আছে কাজ করার। ছোট পর্দা এবং বড় পর্দা উভয়েই কাজ করব। নাটক করব, ধারাবাহিক নাটক হোক, সিঙ্গেল নাটক হোক, তারপর মিউজিক ভিডিও করব, টিভিসি করব, কমার্শিয়াল কাজগুলো করার খুব ইচ্ছে আমার। ফটোশ্যুট করব, ডান্সের সাথেও হচ্ছে কানেক্টেড থাকবো, সব কিছুই মোটামুটি করার ইচ্ছে আছে। আর বড় পর্দায় হচ্ছে যাব, খুব বেছে শুনে বুঝে তারপর আর কি যাওয়ার প্ল্যান। বাট ওটিটিতে কাজ করার ইচ্ছে প্রচণ্ড আছে। না, ঠিক এরকম কিছু না, ভালো স্ক্রিপ্ট দেখে, ভালো কিছু দেখেই অবশ্যই করব। ডেফিনেটলি সুপারস্টারের সাথে সাকিব খান। রিজন হচ্ছে যে উনি হচ্ছে আমাদের বাংলাদেশে এখন সুপারস্টার। সো ডেফিনেটলি ওনার সাথে কাজ করতে কে না চাইবে না।